দর্শক, এরই মধ্যে প্রথম দফা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা পুরোদমে চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ এবং নড়াইল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে আমি আব্দুল আলিমের কাছে এবং পরবর্তীতে যাব শরীফুল ইসলামের কাছে। শুরুতেই মানিকগঞ্জে আছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, তীব্র গরমে প্রচারণা কতটা চলছে, কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? জ্যোতি, যেমনটি বলছিলেন যে এই তীব্র গরমের মধ্যেও কিন্তু এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানান পরিস্থিতি। আগামী 8ই মে কিন্তু প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের সিংগার এবং হরিরামপুর উপজেলায়। আবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায়। তো ইতিমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা যেটি বলেছেন যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া আরেকটি যেটি বলছেন যে ভোটাররা বলছেন যে এবছর দলীয় প্রতীক না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে এবছর ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যে প্রার্থী জনগণের দ্বার প্রান্তে পৌঁছেছে এবং জনগণের সাথে সম্পৃক্ত তাদেরকে নির্বাচন করবে বলে জানিয়েছে ভোটাররা। এবং প্রার্থীরা যেটি বলছেন যে প্রচন্ড তাপদাহের কারণে তারা কিন্তু প্রচারণা তেমন জোরে সোরে চালাতে পারছেন না। তারা সকালে এবং সন্ধ্যার পরে রাতে তারা সামান্য পরিমাণে তার প্রচারণা চালাতে পারছেন। তো আমাদের সাথে কাছে উপস্থিত আছেন জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান। আমি তার কাছে জানবো যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিটা কেমন এবং কিছু অভিযোগ শোনা যাচ্ছে যে আচরণবিধি লঙ্ঘনে, সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার 7টি উপজেলার 3টি ধাপে এই ইভিএম এর মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম ধাপে সিংগার এবং হরিরামপুর উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে এবং আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা প্রশিক্ষণ সম্পাদন করেছি। এই মুহূর্তে আমাদের নির্বাচনী মালামাল সেগুলি সংগ্রহে চলে এসেছে। আপনারা জানেন যে ইভিএম এর মাধ্যমে নির্বাচনের কারণে আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে এবং আমি আজকে হরিরামপুর গিয়েছিলাম এবং সেখানে আমাদের ইভিএমগুলি পূর্ণদমে প্রস্তুতির কার্যক্রম চলছে, যেটি কোয়ালিটি চেকিং এর মাধ্যমে ভোট গ্রহণ উপযোগী করা হবে। আর আপনাদের দ্বিতীয় ধাপের নির্বাচন যেটি দৌলতপুর, ঘিউর এবং শিবালয়ের আগামী 21শে মে যেটি অনুষ্ঠিত হয়। একটা বিষয় যে ওই যে কয়েকজন প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন যে আচরণ বিধি লঙ্ঘনে, সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আচরণবিধি দেখভালের জন্য এবং প্রতিবাদের পূর্বেই একটি অভিযোগ এসেছিল ফেসবুকে, সামাজিক মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। সেটি তাৎক্ষণিকভাবে আমরা প্রার্থীকে শোকজ করেছি এবং প্রার্থী এসে লিখিত তার বক্তব্য প্রদান করে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন যে আচরণবিধির কিছু অভিযোগ আসছে, এমনকি তারা তাৎক্ষণিকভাবে প্রার্থীদেরকে শোকজ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তো জ্যোতি, এই ছিল মানিকগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের আমার কাছে প্রচারণা সহ সর্বশেষ খবর। আলিম, আপনি থাকুন। এবার যাব আমি নড়াইলে আরেক সহকর্মী আছেন শরীফুল ইসলাম। শরীফ, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। শরীফ, উপজেলা নির্বাচনে কি খবর আছে আপনার কাছে এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পেয়েছেন কিনা আপনার কাছে জানাবেন। জি জ্যোতি, যেমনটি বলছিলেন নড়াইলের কালিয়া উপজেলার পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে আপনার 5 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন ভাইস চেয়ারম্যান পুরুষ এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ব্যাপক আকারে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে তারা তাদের মতো করে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট ভিক্ষা করছেন। তারা আশা করছেন যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণ হলে কিন্তু প্রার্থীরা বলছেন যে তারা আসলে বিজয়ী হবেন। আমরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাই অনেকের সঙ্গে কথা বলে, তারা কিন্তু একই দাবি করছে, তারা সুষ্ঠু ভোট হলে কিন্তু তারা করবেন, বিজয়ী হবেন। আমাদের এখানে একজন প্রার্থী রয়েছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরুল ইসলাম, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ইমরুল ইসলাম, তিনি হচ্ছে চশমা প্রতীকে নির্বাচন করছেন। তার সঙ্গে আমরা একটু জানতে চাইবো যে আসলে তিনি প্রচারণা কেমন চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আসলে সাড়া পাচ্ছেন কতটুকু, কি এই বিষয়টাকে আমরা আসলে তার কাছ থেকে জানতে চাই, একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম।
আমার নাম ইমরুল ইসলাম। আমি কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক হলো চশমা। আমি সাধারণ ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিটা আমার উপজেলার প্রতিটা পর্যায়ে আমি সব জায়গায় যাচ্ছি। সাধারণ জনগণ এবার আর নির্বাচনে অনেক সাড়া দিচ্ছে আমার প্রতি। আর প্রতিটা জায়গার থেকে যেভাবে যা দেখতেছি তাতে ইনশাল্লাহ এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে পারবো। আর সাধারণ ভোটাররাও খুবই আশাবাদী। যে আসলে আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে আপনার এলাকার মানুষের জন্য কি কি কাজ করতে চান সে ব্যাপারে যদি একটু বলতেন। দেখেন, বিগত দিনে আমি কিন্তু এই জনপথে অনেক কাজ করছি। সাধারণ মানুষজন যারা আছে অসহায় মানুষের পাশেই সবসময় থাকতাম। আর আমি চাই যে আমার বাকিটা জীবন আমি এই অসহায় মানুষের পাশে জনগণের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করতে আমি চাই। সবসময়ের জন্য জনগণের পাশেই থাকি। আমি সবসময়ের জন্য দিনরাত 24 ঘন্টা অপরন্ত পরিশ্রম করি এই জনগণের জন্যই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, মাদক মুক্ত সমাজ গড়ব, আমার অ্যাকচুয়ালি এইটাই মূল উদ্দেশ্য। সমাজে এখন অনেক যেসব টুকিটাকি প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলোর থেকে যাতে আমরা বেরোয় আসতে পারি। জি, যেমনটি শুনছিলেন আমরা আসলে কথা বলছিলাম একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরুল ইসলাম, তিনি চশমাবতীকে নির্বাচন করছেন। তো আগামী যে 8ই মে কালিয়া উপজেলা নির্বাচন হবে, প্রচারণার নড়াইলের কালিয়া থেকে এই ছিল সর্বশেষ জুতি।